কিশোরগঞ্জের ইটনায় কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। তারা আজকের ঘটনাটা তদন্ত করে এটার জন্য দায়ী কে 3 দিনের মধ্যে আমাকে জানাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইটনা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বিস্তারিত মাহফুজুর রহমান ফরহাদের প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কিশোরগঞ্জের ইটনা উপজেলা শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 19 জুলাই শনিবার বিকেলে ইটনা কলেজ মাঠ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন ভাটি অঞ্চলের মাটি ও মানুষের নেতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান বক্তার আসনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কি। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন। উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাঝহারুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব ওবায়দুল্লাহ উবায়েদ, ইটনা উপজেলা বিএনপি সভাপতি এস.এম. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন সহ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট ফজলুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে দলকে কোনো রকম কলুষিত না করে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদারত আহ্বান জানান। এতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রশাসন, বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী ও এলাকার সুশীল সমাজ উপস্থিত ছিলেন। আমি বলতে চেয়েছিলাম যে ইটনা উপজেলা বিএনপি সুপার 5 এস.এম. কামাল হোসেন, সিদ্দিকুজ্জামান ঠাকুর, জুয়েল, মনির এবং পলাশ, এই 5 জন, আর ইটনা সদরের প্রেসিডেন্ট আর সেক্রেটারি, এই 7 জন, তারা আজকের ঘটনাটা তদন্ত করে এটার জন্য দায়ী কে 3 দিনের মধ্যে আমাকে জানাবে। যে দায়ী হয়ে থাকে তাকে আমি কোনো শাস্তি দিব না। শুধু একটা কথা বলবো যে তুমি আর কোনোদিন ফজলুর রহমান যে মিটিংয়ে বক্তৃতা করবে সেই মিটিংয়ে তুমি আসবে না। তুমি বহুত বড় নেতা, সব মিটিংয়ে বক্তৃতা করো, কথা বলো, স্টেজে থাকো, কিন্তু আমার মিটিংয়ে আসবে না। বাড়ি বাড়ি তল্লাশি চালাতো, জিজ্ঞেস করতো ওই বাড়িতে 3টে ছেলে ছিল, 3টে ছেলে নাই কেন, তার ছোট ভাইটা কি আছে। বাড়িতে কোনো যুবতী মেয়ে রাখতে পারতো না, বাংকারে ঢুকে রাখতে হতো। এগুলো তো আমরা চোখে দেখেছি, এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। তাই আপনাদের কাছে বলবো 71-এর মুক্তিযুদ্ধ যেন ভুলণ্ডিত না হয় এই 24-এর আন্দোলনে।